অজিত পাওয়ারের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যুতে হতবাক ও শোকাহত। সকালে বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু। গভীর ক্ষতি অনুভব করছি। শরদ পাওয়ার সহ তাঁর পরিজনদের সমবেদনা জানাই। দুর্ঘটনার সঠিক তদন্ত করা প্রয়োজন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্ত দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, এমনকি রাজনৈতিক নেতারাও নিরাপদ নন। সোশ্যাল নেটওয়ার্ক থেকে জেনেছি বিজেপির হাত ছাড়তে চেয়েছিলেন অজিত পাওয়ার, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আজ দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামীকাল দিল্লি যেতে পারেন দুজনেই। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু আর সেই ঘটনার জেরেই শোকের আবহে দিল্লি সফর পিছনোর সিদ্ধান্ত। দুর্গাপুরে কোর কমিটির বৈঠকে বঙ্গ বিজেপিকে বার্তা হোম টাস্ক নীতিন নবীনের। বাঙালি অস্মিতার পাল্টা বাঙালির গৌরব ফেরানোর লড়াই। 21-এর হারের ময়না তদন্তের রিপোর্ট হাতে নিয়েই সাজানো হচ্ছে 26-এর রণকৌশল। তৃণমূলের প্রচারে ম্যান মার্কিং এর ফর্মুলা নিয়ে নতুন করে সর্বভারতীয় সভাপতির পরিকল্পনা। বিধানসভা ভোটকে মাথায় রেখে স্থানীয় সমস্যাকে বাড়তি গুরুত্ব। ভোটার বৈচিত্র্য মাথায় রেখেই জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক দায়িত্বভাগ। প্রতি 15 দিনে সংগঠনের রিপোর্ট নেবেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর সংগঠন বৃদ্ধি নিয়ে মূলত আলোচনা কোর কমিটির বৈঠকে। কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় 1 মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে সংগঠন। বঙ্গ বিজেপি নেতৃত্বকে হোম টাস্ক নীতিন নবীনের। বাংলায় এসে তৃণমূলকে তো বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। বাংলায় অরাজক সরকার চলছে আর এই সরকারের বিরুদ্ধে লড়ছে বিজেপি। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, তৃণমূলকে নিশানা বিজেপি সভাপতির। ভোটের বছরে ফুটছে মালদার রাজনীতি। কেন্দ্রের বরাদ্দের পরেও খালতিপুর রেলগেট ফ্লাইওভারের জন্য প্রয়োজনীয় এনওসি দিচ্ছে না রাজ্য। অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে জেলা কংগ্রেস নেতৃত্ব। রাজ্য সরকারকে নিশানা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর। পাল্টা কটাক্ষ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। ভোটের বছরে তপ্ত রাজনীতি। পশ্চিম বর্ধমানের অন্ডালের সিন্দুলিতে তৃণমূল বিজেপি সংঘর্ষের জের। গুরুতর জখম একজন বিজেপি কর্মী। জখম ব্যক্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উখড়া ফাঁড়ির পুলিশ। রানীগঞ্জে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সভা বানচাল করতে এই ঘটনা বলে দাবি বিজেপির। শীতের শেষ বেলায় শাসক বিরোধী তর্জন গর্জনের সরগরম বর্ধমান। বিজেপি নেতার পর পাল্টা তৃণমূল নেতা। বদলা বা বদল নয়, 26-এর ভোটের পর সব হিসেব মিটিয়ে নেবার হুঙ্কার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা শান্তনু কোনারের। সপ্তাহখানেক আগে ভাতারের মাঠে বিজেপির সংকল্প যাত্রার সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। একই জায়গায় সভা করে পাল্টা হুঙ্কার দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিপ্লব দেবের। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো আমার মতো সাংসদ, আর তার যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখা হয় কেন? তিনি কত বড় নেতা প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর ভাইপো হয়েছেন বলে তিনি এই ক্ষমতা ভোগ করবেন? আলিপুরদুয়ারের ফালাকাটায় এক কর্মী সভায় প্রশ্ন তুলে অভিষেককে নিশানা করলেন বিপ্লব। বাংলার পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সবাই নয়, রাজ্যের 4-5 জন পুলিশ আধিকারিক অন্যায় করছেন। ক্ষমতা এলে এদের সবক শেখাবো, যাতে কোনো দিন মনে করে না যে পুলিশে চাকরি করব। ফালাকাটায় কর্মী সভায় হুঁশিয়ারি বিপ্লব দেবের। বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির ওপর হামলার ঘটনার পাল্টা পথে নামল তৃণমূল। বিধায়কের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে সোনামুখীর নফরডাঙ্গায় পথ অবরোধ তৃণমূলের। গত সোমবার সোনামুখীতে জনতার বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। দোষীদের শাস্তির দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে পথ অবরোধ করে বিধায়ক। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। 5 জনের বিরুদ্ধে এফআইআরও করেন তিনি। আর তার প্রতিবাদেই এবার পথে নামল তৃণমূল। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতির বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ জয় হিন্দ বাহিনীর। মালদার ইংরেজ বাজারের ঘটনা। স্থানীয় ওয়ার্ড সভাপতি কৌশিক সরকারের অভিযোগ জয় হিন্দ বাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, তা অস্বীকার করাতেই মারধর। পাল্টা মারধর এবং ষড়যন্ত্রের অভিযোগ মালদা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের। তৃণমূলের নেতার বিরুদ্ধে অকেজো অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ। অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। হাসনাবাদে অভিযোগ অস্বীকার নেতা পিন্টু মোল্লার। স্থানীয়দের দাবি সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্সটি বছর 4 আগে খারাপ হয়ে যায়। তারপরে একে একে সব যন্ত্রাংশ এমনকি আস্ত অ্যাম্বুলেন্স বিক্রি করে দেন অভিযুক্ত অঞ্চল সভাপতি। এলাকায় নতুন অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।
ভোটের বাংলায় তাচ্ছে রাজনীতি, এবার খেলার মাঠে স্লোগান যুদ্ধ। গঙ্গাসাগরে ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও। মাঠ পরিক্রম করার সময় সাংসদের উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা ওঠে জয় বাংলা স্লোগান। ভিডিও ভাইরাল হতেই শোরগোল, একে অপরকে কটাক্ষ শাসক বিরোধীদের। হাওড়ায় তৃণমূলের ফ্লেক্স ছেড়ায় চাঞ্চল্য। আজ জাতীয় সড়ক ধরে সিঙ্গুর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সলভ এলাকায় জাতীয় সড়কের ধারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স টাঙিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফ্লেক্সে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের নামে কেউ ছিঁড়ে দেয় এবং অভিযোগ এটাই যে ঘটনায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার বিজেপির। বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় পাল্টা থানায় তৃণমূল। ঘটনার পরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় শুভেন্দু অধিকারী। নিছক দুর্ঘটনার জেরে এই ঘটনা। ওন্দা থানায় নিরপেক্ষ তদন্তের দাবিতে লিখিত আবেদন জমা দেয় তৃণমূল। গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত এমনটাই দাবি করেছে। দাবিতে অনড় বিজেপি। ভাঙড়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। তথ্যগত অসঙ্গতির জেরে তাকে শুনানিতে তলব করা হয়েছিল বলে খবর। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে 2002 এর ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম না থাকলেও তার বাবা মায়ের নাম ছিল। হিয়ারিং নোটিশ পাওয়ার পরই ভেঙে পড়েন তিনি। আচমকা কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে আরজি করে স্থানান্তরিত করা হয়। হিয়ারিং নোটিশ পেয়ে আত্মহত্যার চেষ্টা এমনটাই অভিযোগ করেছে তৃণমূল। এসআইআর আতঙ্কে বগরাহাটের এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত পিয়ার আলী খানের বাড়িতে যায় তৃণমূলের টিম। স্থানীয় সূত্রে খবর, হিয়ারিং নোটিশ পাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে মৃত্যু হয়। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ বাপি হালদার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কলকাতা মেডিকেল কলেজের নির্মলবাজিকে গো ব্যাক স্লোগান। কলেজের প্রতিষ্ঠা দিবসে বিক্ষোভ স্লোগানের উত্তাল কলকাতা মেডিকেল কলেজ। ডাক্তারি পড়ুয়াদের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান। পড়ুয়াদের চাপের মুখে মঞ্চ থেকে নেমে বেরিয়ে যেতে বাধ্য হয় নির্মলবাজি। ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এসআইআর শুনানির নোটিশ। বাবার নামের বানান ভুল থাকায় নোটিশ। 31শে জানুয়ারি শুনানিতে তলব করা হয়েছে আরাবুল ইসলামকে। সিএর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা। নাগরিকত্ব পেলেন 69 বছরের সুমন মজুমদার। ভারতীয় নাগরিকত্ব পেয়ে খুশি সুমন। সুমন নাগরিকত্ব পাওয়ায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। একাধিক দাবি দাবা নিয়ে ফের বিক্ষোভে আশাকর্মীরা। ক্যানিংয়ে বিক্ষোভের পথে আশাকর্মীরা। ক্যানিং হাসপাতালের সামনে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে আশাকর্মীদের অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ। কাজের পরিধি বেড়েছে, বাড়েনি বেতন। প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের শতাধিক আশাকর্মীর বিক্ষোভ মিছিল। গঙ্গারামপুরের মহকুমা শাসককে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা। আশাকর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে নেমেছেন তাঁরা। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নাম বিকৃত করার অভিযোগ। কুচকাওয়াজ চলাকালীন মাতঙ্গিনী হাজরার নাম ভুল উচ্চারণের অভিযোগ। সঞ্চালিকার ভুল উচ্চারণের জেরে নিন্দার ঝড়। পরিবারের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানিয়েছেন তার বংশধরেরা। প্রতিবাদে অরাজনৈতিক ব্যানারের পথে নামে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।